টাকির অপরূপ সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। তার সঙ্গে করলাম আমরা ইছামতি নদীতে নৌকা ভ্রমণ, দেখলাম তিন নদীর মোহনা, সোনার বাংলা হোটেল, এরকম আরও অনেক কিছু। যারা এখনো পর্যন্ত আমাদের এই টাকি ভিডিওর ফার্স্ট পার্ট দেখে আসনি, সো ডেসক্রিপশানে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে আসবেন। আশা করি অনেক ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি অল্প ভালো লাগে সো অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আমার কিন্তু সেকেন্ড পার্ট এখান থেকে স্টার্ট হবে। সো সেকেন্ড পার্টটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে, কারণ এখানে অনেক কিছুই আছে। তো এইটা হচ্ছে জোড়া শিব মন্দির, 250 বছরের পুরনো, জমিদার আমলে, মানে ব্রিটিশ আমলে। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই পুকুর জোড়া শিব মন্দিরের মনে হয় মেবি। আর বলে রাখি, অ্যাকচুয়ালি এখানে অসৌচ চলছে, কেউ মারা গেছে, যার জন্য দুটো মন্দিরই খোলা হচ্ছে না। তো তাই জন্য ভেতরের ভিউ দেখাতে পারবো না, জাস্ট দেখতে পারো এই আর কি। গেটটা তালা মারা আছে। এই একটা মন্দির, দেখতে বলা হয় জোড়া শিব মন্দির, সেম একই রকমের এখানে এই মন্দির। গেট দর মানে যা গেট ফেট সবাই একই রকমের, ডিজাইন ফিজাইন পুরো একই রকমের। সো এখন অসৌচ চলছে, যার জন্য এখন বন্ধ আছে। এটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট, আর আমরা আস্তে আস্তে যাচ্ছি নদীর ধারে। তো চলো যাই, আর দুদিকেই দেখাবো কত সুন্দর এখানে। এটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। আপনারা এখানে হয় সকালবেলা বা সন্ধেবেলা, গধূলিবেলায় আপনারা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারেন। টাকি রাজবাড়ির ঘাটে এই যে বসার বেঞ্চগুলো খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু দিশা গেস্ট হাউসও আছে, যেখানে আপনারা থাকতে পারেন যারা নাইট স্টে করবেন। এই নদীটা হতো ইছামতি নদী, আর ওপারে যা কিছুই দেখছেন ওটা কিন্তু সব কিছুই বাংলাদেশ, এপার বাংলা ওপার বাংলা। তো এটা হচ্ছে দিশা গেস্ট হাউস, আপনারা এখানে এসেও রাত কাটাতে পারেন যারা থাকবেন। চেষ্টা করবো এর মোবাইল নাম্বারগুলো ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার। এই রাজবাড়ি ঘাট থেকে কিন্তু বোটিং করানো হয়, 5টা স্পটে নেওয়া হয়, যেখানে কোথাও নামানো হয় না। সো দাদার মুখ থেকে শুনে নেবো যে কোথায় কোথায় যায় বা কী। এখান থেকে বোটে করে 3 নদীর মোহনা, বাংলাদেশের কিয়াপাতার জঙ্গল, মাছরাঙা দ্বীপ, হোটেল সোনার বাংলা, প্রদীপ সৈকত, এই 5খানা স্পট দেখানো হয়। কোথাও নামানো হয় না, যেহেতু একদম 0 পয়েন্টে যাচ্ছে। মাথা পিছু 100 টাকা করে 10-12 জন হলেই একটা বোট ছাড়া হয়। আর অথবা রিজার্ভ করতে হয়, রিজার্ভ করলে 1000 টাকা, 1 থেকে 10 জন। রিজার্ভ করতে গেলে একটা আইডি প্রুফ লাগে। এই হচ্ছে দাদার মুখ থেকে শুনলে। সো ফাইনালি কিন্তু আমরা রাজবাড়ি থেকে, যেটা 10 জন বা 12 জনের নিয়ে যে আমরা বোটিং করার জন্য, তো আমরা কিন্তু পেয়ে গেছি টিকিট 100 টাকা করে। কারণ এটা অ্যাকচুয়ালি মেন, আপনারা যদি নিজেরা রিজার্ভ করেন তাই অনেক টাকা পড়ে যায়। সো এখানে মোটামুটি লোক হয়ে গেছে। তো আমরা হচ্ছে শেয়ারে যাওয়ার জন্য, তো এবারে হচ্ছে এখান থেকে যাব আর বোটে উঠবো। তো চলো আমরা বোটে উঠি আস্তে আস্তে, আর দেখি 5টা স্পট দেখা এখান থেকে। সো আই থিঙ্ক মজা হবে। সো এনজয় করো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সো দেখতে পাচ্ছ কত সুন্দর। ওয়াও, এখন থেকেই নৌকা দুলছে। ও মাই গড। আমরা এখন এরাই ঘুরবো প্রায় 1 ঘন্টা। ওপারে সাতক্ষীরা, আর এদিকে হচ্ছে রাজবাড়ি টাকি। সো আমরা কিন্তু এবার এখান থেকে টোটাল 5টা স্পট ঘুরবো। আর আমাদের কিন্তু চলে এসছে যে মাটি ছাড়বে, তারা চলে এসছে 2 জন। আর আমাদের আস্তে আস্তে দেখতে পাচ্ছ তাহলে যা স্টার্ট মারা হবে, আর আমরা এখান থেকে বেরোবো। টোটাল 5টা স্পট। তো এখানেও দুটো কিন্তু বোট আছে, অনেকটা বড় এরিয়া, সামনে পার্ক আছে। এখানে কিন্তু সামনে সুইমিং পুল সব কিছুই আছে। অ্যাকচুয়ালি এটা অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে,
কারণ এখানে তো মানে যা দেখে মনে হচ্ছে অনেক ভালো কোয়ালিটি, তো আই থিঙ্ক এটা অনেক এক্সপেন্সিভও হবে। আর এটা হচ্ছে কটেজগুলো কিন্তু খুব সুন্দর লাগছে বাইরে থেকে। সো আই থিঙ্ক, জানি না ভেতরে কেমন লাগবে। আর এটা হচ্ছে বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। সো এই যে নৌকাটা দেখছো, এটা অ্যাকচুয়ালি নিচ থেকে বালি তোলে, বালি তোলা নৌকা এটাকে বলা হয়। এটা হচ্ছে বাংলাদেশেরই নৌকো, যারা নিচ থেকে বালি তুলছে। এটা হচ্ছে হাসনাবাদের ব্রিজ, এদিকে বিদ্যাধরী নদী, এদিকে কালিন্দী নদী, আর আমরা যেটা আছি এটা হচ্ছে ইছামতি নদী। আর এটা হচ্ছে বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। সো ফাইনালি কিন্তু আমরা একদম থেকে গেলাম এখানে। এবারে দেখি নতুন কোন স্পটে যাওয়া যায়। ব্যাঙের ক্ষুধা পাচ্ছে রে। সো ফাইনালি কিন্তু আমরা ঘুরে চলে এলাম। এবারে দেখি অন্য কোনো স্পটে যাওয়া যায় নাকি। সো আমরা কিন্তু এখন লাঞ্চ করব, কারণ প্রায় 12টা বেজে গেছে আর খিদেও পাচ্ছিল। আমরা কিন্তু এখানে একটা সরকারি গেস্ট হাউস আছে যেখানে খাওয়া খুব নাকি ভালো হয়, তো তাই সেখানেই এসেছি। এটা হচ্ছে ঘোষবাড়ির দুর্গা দালান, যেখানে হচ্ছে জমিদারদের দুর্গা পুজো হয়। ভেতরে অনেক পুরনো বাড়ি দেখতে পাচ্ছ। এটা কতদিনের পুরনো? 400 বছর। এটাও 400 বছরের পুরনো। আর বাড়িগুলো দেখো, কিছু কিছু জায়গা মানা আছে, ভেতরে প্রবেশ নিষেধ, এখানে আই থিঙ্ক কিছু আছে যার জন্য। আর এদিকটা দেখো জাস্ট। তো এটা কিন্তু এখানকার পিকনিক স্পট। বেশ ভালো একটা এরিয়া করা আছে এবং বসার একটা বেঞ্চ করা আছে। নদীর পাড়ে হাওয়া খেতে খেতে গল্প করা, কাপলের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে আড্ডা মারা। সন্ধেবেলা এই জায়গাটা আরও বেস্ট মনে হবে, কারণ তখন রোদ থাকবে না, জাস্ট ঠান্ডায় বসে গল্প গুজব। ওপরে কিন্তু ছোটো ছোটো টাওয়ার করা আছে যেখানে বসে হাওয়া খাওয়া যায়। দেখতে পাচ্ছ ওপরে এগুলো। তো এরকম কিন্তু এখানে 4-5টা করা আছে। এখানে এসে আড্ডা, হাওয়া খাওয়া সব কিছুই। এখানে অনেকের মোবাইল নাম্বার রেখে গেছে, তো এই হচ্ছে ব্যাপার। আর ওপর থেকে ভিউটা কিছুটা এরকমই আসবে। পাশে ইছামতি নদী, ওপারে ওপার বাংলা, বাংলাদেশ, সাতক্ষীরা জেলা। এটা কিন্তু স্বর্ণময়ী শ্মশান ঘাট। এখানে একটা লাশ পোড়াবে, তো যার জন্য কাঠ সাজাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। সো বলে রাখি, স্বর্ণময়ী শ্মশান ঘাটটা কিন্তু বেশিটা দেখায়নি, তার একটাই কারণ ওখানে একটা লাশ ছিল আর পোড়ানো হবে, তাই ওখানে বেশি ডিটেলসে ভিডিও করিনি। আমরা কিন্তু এবার যাব কালীবাড়ি। সো আস্তে আস্তে যেতে হবে এবারে। এটা আই থিঙ্ক এবারে শেষের পথে আমাদের। সো এটা হচ্ছে ত্রিশক্তি মন্দির। এখানে যে ব্রাহ্মণটা মারা গেছে, এখানে তার সমাধি আছে। আর এই মন্দিরটা আপাতত বন্ধ আছে এখন, জানি না কেন। এ হচ্ছে টোটাল ত্রিশক্তি মন্দির কালীবাড়ি। অ্যাকচুয়ালি কালীবাড়ি না, ত্রিশক্তি মন্দির। এটা হচ্ছে টাকি পুবের রাজবাড়ি। আর আমরা এখানে ঢুকবো ফার্স্ট। আমরা হচ্ছে ঠাকুর দালান বাড়ি যাব, তো চলো ওদিকটা যাই। এটা হচ্ছে পুবের রাজবাড়ির স্নানের ঘাট। আর এটা হচ্ছে দালান বাড়ি। সো আমরা এখন দালান বাড়িতে ঢুকবো। আর এখানে কিন্তু বলা আছে জুতো খুলিয়া প্রবেশ করুন। সো এটা হচ্ছে দালান বাড়ি। এখানে একটা প্রতিমা আছে, আর এদিকে কিছু চিত্র আছে। আর ওপরটা জাস্ট দেখো,
এই জায়গাটায় কিন্তু আগে মহিষ বলি হতো, এখন মহিষ বলি বন্ধ, তাই আর মহিষ বলি হয় না। মায়ের পবিত্র চণ্ডীঘরে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, মানে এখানে তালাই মারা আছে, করতে পারবে না। মহিষ বলি হতো, আর এই যে এইগুলো দিয়ে মহিষ বলি হতো। ভেতরে দেখতে পাচ্ছ কত জিনিস আছে। এটা হচ্ছে পুবের রাজবাড়ির কামান। আগে নাকি এরকম কামান সব জমিদারের বাড়ি থাকতো, তাই এটা এখানে আছে। তো অ্যাকচুয়ালি যারা এখানে আসতে চান নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আসবেন, তাহলে অ্যাকচুয়ালি বেটার হবে। আমরা মার্চের প্রথম সপ্তাহে এসেছি, তবু মোটামুটি ভিড় ছিল। আজকে স্যাটারডে ছিল, স্যাটারডে বা সানডে একটু বেশি ভিড় হয়। সো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থাকো।